Good morning and welcome back to the 7th day of my 365 days series. প্রতিদিন তোমাদের সাথে দৈনন্দিন জীবনের রুটিন শেয়ার করছি এবং এই 7 দিনে অলমোস্ট তোমরা আমার রুটিন কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো যে অফিসে যাওয়ার আগে আমার কী কী করণীয় থাকে, অফিসে গিয়ে আমি কি করি এবং অফিস থেকে আসার পরে আমার শিডিউলে কি কি জিনিসপত্র থাকে। তো আজকে আমি তোমাদেরকে নিজের গল্প বলি। এই ভিডিওগুলো আমি মূলত শেয়ার করি নয়ডার থেকে এবং আমি একটা 1 RK কিংবা স্টুডিও অ্যাপার্টমেন্ট অ্যাকোমোডেশনে থাকি, একাই থাকি। এবং নয়ডায় আমি এসেছিলাম 2023 সালের মার্চ মাসে। অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে আমি নয়ডায় আছি, চাকরি সূত্রেই এসেছি। এবং এখন আমি যে কোম্পানিটাতে আছি এটা নয়ডায় আমার দ্বিতীয় কোম্পানি এবং একটা অপারেশন রোলের সঙ্গে আমি যুক্ত আছি। আর এই 1 RK অ্যাকোমোডেশন নিয়ে বলি, এটা মূলত একটা রুম থাকে, রুমের মধ্যে কিচেন, ব্যালকনি এবং বাথরুম তোমরা পেয়ে যাবে। সেমি ফার্নিশড আমারটা ছিল এবং এসি আমি আলাদা করে ইনস্টল করিয়ে নিয়েছিলাম। এটার যে প্রাইস রেঞ্জটা থাকে সেটা বেসিক্যালি 8 to 15K এর মধ্যেই থাকে এবং এক্সক্লুড অফ ইলেকট্রিসিটি। তো আমার কাছে এটা ভীষণ কনভিনিয়েন্ট এবং লাস্ট 2 বছর হয়ে গেল আমি এখানেই আছি। মানে খুব র্যাপিড শিফটিং আমার কাছে কখনোই কনভিনিয়েন্ট মনে হয় না। যদি কোনো একটা জায়গা তোমার সেফ অ্যান্ড সাউন্ড মনে হয় এবং সেই জায়গায় তুমি ভালোভাবে অ্যাকাস্টমড করে নিতে পারো নিজেকে, তাহলে সেই জায়গাটার থেকে ভালো আর কোনো জায়গা হয় না। তো এই জায়গাটাও আমার কাছে নয়ডায় আমার বাড়ির মতনই, আমার সেফ প্লেস। এবং আমার মনে হয় যে আমি মানে বাইরের কাজ সামলেও আমার ঘরের কাজগুলো নিজেই একা ভালো করে সামলিয়ে নিতে পারবো এবং নিজেকেও সামলিয়ে নিতে পারবো। সেই জন্য আমি একা থাকি, তাই কোনো বিন অ্যান্ড বাসেলের মধ্যে আমাকে কখনো পড়তে হয়